একজন সাংবাদিক আর তার চেয়ে একজন মানুষ, আর একজন মানুষের হয়ে আরেকজন মানুষের কলঙ্ককে ছুটি না দিয়ে আমি নিজের হাতে কলঙ্ককে মুছে দিচ্ছি। এসো সুন্দরী, এসো সুন্দরী। মা লক্ষ্মীকে সাক্ষী রেখে এই তোমার মাথায় তুলে দিই এই অক্ষয় সিঁদুর। যারা নিমন্ত্রণ খেতে এসেছিল তারা তো সবাই চলে গেছে, বলে এখানে তো অনেক মা মাসিরা আছেন, দয়া করে একটু উলুর ধরে দিন। কি আজ থেকে তো আর কেউ তোমাকে অপয়া কলঙ্কিনী বলবে না? বাবা তুই খুশি হয়েছিস? তোমার কি বলিস আপনাকে না মানে তোমাকে? জানো বাবা, আমার জীবনটা যে আবার নতুন করে বাঁচবে এটা আমি ভাবতে পারিনি বাবা। আমি যে জীবনে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবো সেটাও আমি কোনোদিন ভাবতে পারিনি বাবা। কত না ভাগে আমার এই জীবন ধন্য হলো, সিঁথিরে একটু সিঁদুরে সবে কিছু বদলে গেল। কত না ভাগি আমার এ জীবন ধন্য হলো, সিঁথিরে একটু সিঁদুরে সবে কিছু বদলে গেল। কত না ভাগি আমার। সুখী যদি করতে পারি আমি তাতে হব, সুখী যদি করতে পারি সুখী আমি তাতে হব। ব্যথা যদি কখনো আসে সে ব্যথায় একাই সব। শক্তি দিও ভগবান এই হাসিস মাথায় দিও, সিঁথিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না ভাগ্যে আমার।
সর্বনাশ। আমার কত যে সাথ ছিল, মেজ ছেলের বিয়েতে আমি নতুন নতুন দান সামগ্রী নেব, আমার সব চলে গেল। হ্যালো হাই বাই বাই। কিন্তু তোমরা খবরটা পেলে কোত্থেকে? তোর তোর গুণধর ভাই শালা নিজেই ফোন করে দাঁত কেলিয়ে বলছে, মামা আমি বিয়ে করেছি। হ্যালো হাই বাই বাই। বিয়ে করাটা তো এখন দোকান থেকে ওই ললিপপ কেনার মতন, তাই না? কিনলাম আর চেষ্টা শুরু করলাম, 2 মিনিটে বিয়ে হয়ে গেল, ব্যাস। হ্যালো হাই বাই। আমরা মানি না। হ্যাঁ একদম ঠিক বলেছিস তুই। আরে তুমি না বললে তো কি হলো, তোমার ভাই তো মেনে নিয়েছে। সে তো দিব্যি সারা রাত ওই বইয়ের সঙ্গে বাসর জাগিয়ে এখন দিব্যি মোহনন্দে বাড়ি ফিরে আসছে। বৌমা ছেড়ে দেবো। আসুক বিয়ে করে, ঝাঁটা মেরে বিষ যদি না ঝাড়তে পেরেছে, আমার নাম পার্বতী নয়। হ্যাঁ আমি অবাক হয়ে যাচ্ছি পার্বতী, শালা আমি অবাক হয়ে যাচ্ছি। শালা একজন এমপির ছেলে হয়ে শেষে কিনা শালা ওই একটা চাষির মেয়েকে বিয়ে। ছি, 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 ছি। হ্যালো হাই বাই বাই। হ্যাঁ? আমি জানতাম হ্যাঁ সমরেশ ঠিক এমনই একটা কাজ করবে। শেষে হা ঘরের মেয়েটার সঙ্গে আমাদের একসঙ্গে সংসার করতে হবে। হ্যালো হাই বাই বাই। তোমরা সবাই মেনে নিলে আমি কিছুতেই মানবো না, আমার একটা স্ট্যান্ডার্ড আছে। হ্যাঁ ঠিক বলেছো। কি ব্যাপার, ব্যাপার কি? আরে বাড়িতে যে একেবারে জামানাও চলছে। হ্যালো হাই বাই বাই। তুমি কখন? ও বলবো মা, দেখো দেখো কে এসেছে, তোমার বোন এসেছে। কি মনে করে? তোর সঙ্গে জামাইবাবুর সঙ্গে অনেকদিন দেখা হয়নি তো, তাই ভাবলাম তোদের সঙ্গে একবার দেখা করে যাই। এমনিতে ভালোই করেছো, কিন্তু এমন একটা দিনে দেখা করতে এলে যে। কেন আজকের দিনে আবার কি? আজকের দিন কারোর জন্মদিন নাকি? জন্মদিন না জন্মদিন না শালা আজ আমার মৃত্যুদিন। খুব রেগে গেছেন মনে হচ্ছে। তা মেসমশাই কি হয়েছে? ভোটে হেরে গেছেন বুঝি? দেখ শালা যত অলুক্ষণে কথা, শালা ভোটে হারতে করে বলে রে। আরে কি হয়েছে তা বলবেন তো। আরে সমরেশ বিয়ে করেছে। তাই নাকি? সমরেশ দা বিয়ে করেছে? তার নতুন বউটি কোথায়? এই থাম থাম, তোকে আর আনন্দ করতে হবে না। কোথায় কোন বাড়িতে ক্রিমিনালকে ধরতে গিয়ে সে বাড়ির চাষির হা ঘরের মেয়েকে বিয়ে নিয়ে বাড়িতে আসছে বুঝলি? এভাবে সিদ্ধান্ত নেওয়াটা সমরেশের খুব ভুল হয়েছে। না জামাইবাবু না, আমি সমরেশ দাকে যতখানি জানি, সমরেশ দা কোনো ভুল সিদ্ধান্ত নিতেই পারে না। আমি কোনো ভুল সিদ্ধান্ত নিইনি, বরং কিছু বেশ মানুষের ভুলকে আমি ঠিক করে দিয়ে এসেছি। সমরেশ। এসো সুন্দরী, আমার বাবা। হ্যাঁ বাহ 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 বাহ, খুব সুন্দর। না না থাক 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 থাক। বাবা এ হলো হ্যাঁ তোর বউ। খুব বাবা, সুন্দর। তোমার বৌমাকে তোমার পছন্দ হয়েছে তো বাবা? না হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে খুব হয়েছে। তা আমি বলছিলাম কি সমরেশ, মানে তুই এত বড় বাড়ির ছেলে, মানে এমপির ছেলে, আর আমি একজন এমপি হয়ে ওই একজন চাষির ঘরের মেয়েকে বৌমা করে মেনে নিলাম, সেটা তুই পেপারে ছাপবি তো? এসব ব্যাপারে আমি শুধু শুধু কেন পেপারে ছাপতে হবে বাবা? তাহলে তো ভারতবর্ষের সব শ্বশুরদের কোথায় ছাপতে হবে? না, ওই সব শ্বশুর আর আমি কি এক হলাম? হ্যাঁ, এসব নিয়ে আমি তোমার সঙ্গে পরে কথা বলবো বাবা। হ্যাঁ ঠিক আছে, সেই বরং ভালো। সুন্দরী হ্যাঁ। এসো, আমার মা। তাই, 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 তাই। খুব হয়েছে, আর প্রণাম করতে হবে না। আরে দেখি 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 তোমার গলা। আচ্ছা, আচ্ছা, এটা তোমার গরিব বাপ সোনার দিয়ে পাঠিয়েছে তো, না ইমিটেশন কিনে পাঠিয়েছে? মা, আমার বাবা একজন গরিব চাষি, তবে এই হারটা আমাকে সোনারে দিয়েছে মা, ইমিটেশন নয়। বাবা, মেয়ে চোপা দেখেছো? দেখি দেখি। ও মা, এই যে শুধু শাখা লোহা, মানে হাত একেবারে খালি। দিদি, তুই ওর হাতটা দেখার আগে ওর মুখটা দেখেছিস। তুই ওর বড় বৌদি, আর বড় বৌদি ছোট জায়ের মুখ দেখলে কিছু না কিছু দিতেই হয়। তোর এই হাত থেকে এক গাছের সোনার চুড়ি খুলে ওর হাতে পরিয়ে দে না। হাতটা একটু ভরে চুপ, যাও। একদম চুপ। আমি শুধু শুধু আমার এই চুড়িগুলো ওকে দিতে যাবো কেন? আর শোন, তুই না আমাদের এই সংসারের ব্যাপারে একদম নাক গলাতাস না, বুঝেছিস? ঠাকুরপো, শেষে কি এই চাষির মেয়েটার সঙ্গে এক ঘরে? তখন থেকে আপনারা শুধু আমাকে চাষির মেয়ে চাষির মেয়ে চাষির মেয়ে করে যাচ্ছেন। চাষির মেয়ে হওয়াটা কি কোনো অপরাধ? ও মা, মেয়ের আবার চোপা দেখেছে? এই এই, বাপ মাকে কোনো শিক্ষা দেয়নি? এই যে আমার শ্বশুর শাশুড়ি আছে, আমি তো এতদিন বিয়ে হয়েছে, আজ পর্যন্ত আমি আমার শ্বশুর শাশুড়ির সামনে মাথা উঁচু করে কথাই বলি। বর্দি, ঠিকই বলেছ।
তুমি সবসময় মাথাটা নিচু করে থাকো বলে সিঁদুর ছাড়া ওই ফাঁকা সিটিটা না বর্দি বড্ড বেশি চোখে পড়ে। ও একজন ডাক্তারের স্ত্রী, তোমার মতো সাংবাদিকের স্ত্রী নয় ও যে সিঁদুর পরে এক গলা ঘুমটা দিয়ে শাড়ি পরে বসে থাকবে। ডাক্তারের স্ত্রী বুঝি এমন পোশাক পরে? দাদা, হ্যাঁ বল। এইরকম একটা থার্ড গ্রেডের মেয়ের সাথে আমার কথা বলাই ভুল হয়েছে। আমি চললাম। আর টিনা, ঘর থেকে বেরোলে ঘরে চাবি দিয়ে বেরোবে। বলা তো যায় না, টাকা পয়সা ছড়ানো ছিটানো থাকে, চুরি হতেও পারে। বৌদি, জামাইবাবুর কথায় তুমি কিছু মনে করো না, জামাইবাবু না একটু অন্যরকম। শোন সমরেশ, বলি এই বিয়ে যদি তুই পেপারে ছাপিস তাহলেই আমি মানবো, না হলে কিন্তু না। বন্দে মাতরম। তুমি কি গো, হ্যাঁ? ওকে তুমি মেনে নেবে? হ্যালো হাই বাই বাই। আরে পাবলিক সিম্পেথি পেয়ে যাবো ডার্লি। লোকে বলবে এমপি সতীশ মুখার্জির কি বড় মন, ওই একজন গরিবই ঘরের মেয়েকে বৌমা বলে মেনে নিয়েছে। হ্যাঁ বল, ছাপবি কিনা? ওর টাকা যখন মতন এটাই তখন আমি নিশ্চয়ই ছাপবো বাবা। তবে তুইও শুনে রাখ সমরেশ, আমি তোকে কি বলছি কান খুলে শুনে রাখ। এতদিন ব্যাচেলার ছিলিস, যা দিয়েছি হাসি মুখে সেটা হাত পেতে নিয়েছি। এখন থেকে স্বেচ্ছায় যখন বিয়ে করেছিস, এই বই খাওয়া পড়া বাবদ মাস গেলে তোকে 10,000 টাকা করে দিতে হবে। যদি দিস তো ভালো, আর না হলে পরে এই অলক্ষণে বউকে আমি না খাইয়ে মার। হ্যাঁ, আমিও যাই। আমার আবার দলের এক ছেলেকে ওই কেন্দাফাড়ির পুলিশে ধরেছে, যাই ওর আমি জামিনের ব্যবস্থা করে গিয়ে। বাবা, তুমি তো জানো আমার আয় সীমিত 10,000 টাকা। হ্যাঁ, আমি কি করব বল, আমি তো জননেতা রে, আমি তো নিঃস্ব। হ্যাঁ, আমি তো আর চলি। বন্দে মাতরম। কথাই রইল, প্রতি মাসে 10,000 টাকা। কমে এসে যখন পড়েছো তখন এই বাড়ির কাজকর্মগুলো একটু বুঝে নিও, কারণ 2-3টে কাজের লোক তার পোষা যাবে না, তাই সব কটাকে তাড়িয়ে দিয়ে খালি তোমাকেই বুঝবো, তোমাকে। সুন্দরী, কাঁদছো বৌদি? না ভাই, কাঁদিনি। এই আনন্দের দিনে কি আর কাঁদতে আছে? আমি এই বাড়িতে সমস্ত কাজ করে দেব। ওই বাড়িতে সমস্ত কাজ তো আমিই করতাম। তাছাড়া বউ হয়ে যখন এসেছি তখন এই বাড়ির কাজ করতে আমার একটুও কষ্ট হবে না গো বৌদি। না, আমার কাজ করতে কষ্ট হবে না। আমার কষ্ট হবে সেদিন যখন দেখব আমার কষ্ট দিয়ে তুমি কষ্ট পাচ্ছ, কারণ তুমি যে আমার কাছে দেবতা গো, দেবতা। দেবতার আসনে আমাকে বসিও না সুন্দরী, ওই আসনে বসবার মতো আমার কোনো যোগ্যতা নেই। আর দু মুঠো খাবার জন্য তোমাকে আমাকে আমাকে একটু কষ্ট হচ্ছে না, বিশ্বাস করো। আমার একটু দুঃখ হচ্ছে না, আমার একটুও কষ্ট নেই। আমাকে এই বাড়ি কেউ মেনে নেবে না, তাই না গো? কেউ না নিলেও একজন কিন্তু নিশ্চয়ই মেনে নেবে বৌদি। কে সে? আমার ছোট ভাই কমলেশ। কমলেশ? সে এখন কোথায় আছে? জেলে। ছেলে? কেন? ওই ছিল এই বাড়ির একমাত্র প্রতিবাদের স্তম্ভ। কিন্তু ছেলে কেন গেল? কি হয়েছে তার? প্রতিবাদ প্রতিবাদ করেছিল। বুঝে সবকিছু সহ্য করি, আরও করে না। আর শেষ নির্বাচনে বাবার বিপরীতে দাঁড়িয়েছিলেন আমাদের গ্রামের মাস্টারমশাই, আর তার হয়ে আমার ছোট ভাই খাটাখাটি করছিল। আর বাবা নিজের কেটে নেবার জন্য ভাড়া করা গন্ডাদের ভোটের দিন মুখ বাড়তে বলে নিজের ছেলেকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে জনগণের কাছে বাবা পায়।
মেসমশাই ওকে ত্যায্য পুত্র করেছে, কিন্তু তুমি বিশ্বাস করো বৌদি, তুমি বিশ্বাস করো ও ওরকম ছেলে নয়। জানো, তোমাদের মুখে ওর কথা শুনে ওকে যে আমার দেখতে খুব ইচ্ছা করছে। বলো না গো, বলো, সে কবে চিল থেকে বাড়ি ফিরে আসবে? মাসখানেক পরে। আচ্ছা, তোমাদের বাড়ির ঠাকুর ঘরটা কোন দিকে গো? এই 1 মাস রোজ আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে বলবো, ঠাকুর তুমি আমার অদৃষ্টে কি রেখেছো আমি জানি না, শুধু ওই ছেলেটাকে তুমি ভালো রেখো দয়াময়, ভালো রেখো, ভালো রেখো। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি ঝড়ের আঘাতে আজি কাঁপে দ্বীপ শিখা, জানি না ললাটে আছে কি লেখন লেখা। ঝড়ের আঘাতে আজি কাঁপে দ্বীপ শিখা, জানি না ললাটে আছে কি লেখন লেখা। তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো, আমরা জানি না কিছু, জানি তুমি আছো। আমাদের সব কিছুর তুমি নাও ভার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। কোনো শালাকে বাইরে যেতে দেবো না, শালা সব খরচা দেন। শালারা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে আমার হামাটা করে কালি কি হয়েছে কি গোবর্ধন বাবু, বলে এত চেঁচাচ্ছেন কেন? আর বলবেন না মিস্টার মিত্র, এই জেলের আসামিগুলো একটা কেন শালা রাজা হয়ে গেছে। কেউ বলে আমাকে ফিগার দিন, কেউ বলে চান করবো, কোন জেলে অস্ত্র করুন। আরে মশাই, এই চাকরি করতে করতে না আমি একদম হাঁপিয়ে উঠেছি। কি আর করবেন বলুন? এ বয়সে চাকরি ছাড়লে তো আর চাকরি পাবেন না। হ্যাঁ আসামিরা ঠিকঠাক কাজকর্ম করছে তো? হ্যাঁ, তা করছে। ওই বাগান করা, ওই হাতের কাজ করা। ও হ্যাঁ, ওই রতন বলে হারানো তো আর কি হবে বলুন তো মিস্টার মিত্র? জজ সাহেব এখনো রায় দেয়নি, কেস চলছে। একদল লয়ার তোকে জামিনে ছাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। মনে হচ্ছে ওর পেছনে শক্ত কোনো মাথা কাজ করছে। ওই শালা মাথাটা কার হতে পারে বলুন তো মিস্টার মিত্র? জানলে তোকে অ্যারেস্ট করতাম। এনিওয়ে, রিপোর্টিং লিস্টে দেখলাম আজ 220 নম্বরে ছুটি হয়ে যাচ্ছে। আগে হ্যাঁ, ওই এমপি স্বদেশ মুখার্জির ছোট ছেলে বলে কোথায় বাবা আর কোথায় তার ছেলে, এটা কাউল কুষ্মান্ড, ওই তো আসামিদের পালের গোদা। অথচ দেখুন ওর বাবার মতো মানুষ হয়, নিজের ছেলে দোষ করছে বলে
কোনো কনসিডারেশনের ব্যাপার নেই, নিজেই ধরে দিয়ে বললো চাচ্ছেন যা শাস্তি হয় তাই দেবে। আচ্ছা মক্কেল এখন কোথায়? ছেলে তো নেই, জেলের মধ্যে কোথাও ঘুরঘুর ঘুরঘুর করছে, ডাকতে পাঠিয়েছি। আমি এসে গেছি কোথা থেকে রে? আগে মায়ের পেট থেকে। দেখছেন হারামজাদা কথা বলা শিখেছেন? ওরে ইডিয়েট, হ্যাঁ, উনি জিজ্ঞাসা করছেন হ্যাঁ। বলি এখন কোথা থেকে এলি? বাথরুম থেকে। ও কনস্টেবল গিয়ে যে বলো যে আপনি ডাকছেন, আমরা হাফ বাথরুম করে চলে এলাম। কেন হাফ বাথরুম কেন? ওই যে গুরুজনরা বলেন কোনোদিনও পুরোটা খরচ করবে না, হ্যাঁ, অর্ধেকটা খরচ করবে, অর্ধেকটা সঞ্চয় করবে। তাই বাথরুমে অর্ধেকটা খরচ, বাকিটা আমার তল পেটে। ওরে বাবা রে, তল পেটে কামড় দিচ্ছে। ওর সাথে কথা বলাটাই বিপদ নিশ্চয় মিত্র। হ্যাঁ, ওর সাথে কখন থেকে বলে নিজেই জানে না। ঠিক বলেছেন, ঠিক বলেছেন, ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। ওই মন্ত্রীদের মতো মঞ্চে উঠে সামনে পাবলিক দেখলে বলবে তোমাদের যদি স্কুল করি, রাস্তা রেল লাইন সব করে দেবো। আর সালারা মঞ্চ থেকে নিচে নামলেই পাল্টি খেয়ে যায়। নিজেদের আখের গোছাতে ব্যস্ত, কিভাবে গদিটা বাঁচবে তার চিন্তা। তাই এখান থেকে বেরিয়ে কি করবে? ব্যাংক লোন আর সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়ে একটা ওই ইংরেজি মদের দোকান করব। মদ বেচবো আর মদ খাবো। মদ বেচবে, মদ খাবে? হ্যাঁ, ওরে ইডিয়েট, হ্যাঁ, আমাদের গায়ে যারা মদ বিক্রি করে না, হ্যাঁ। কোনো শালা মদ খায় না, সব চালাক। শালা পিচ্ছে না, আর খায় না, শুধু পিচ্ছে। যারা মদ বিক্রি করে তারা মদ খায় না। হ্যাঁ, যারা মদ, আমি পাগল। আরে বন্ধ 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 বন্ধ, মদ বিক্রি বন্ধ, শুধু মদ খাবো। তা এত কিছু দোকান থাকতে শেষে তুমি মদের দোকান করবে কেন? মদ জাতীয় খাদ্য বলে। মদ জাতীয় খাদ্য? আরে হ্যাঁ স্যার, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, মহাত্মা গান্ধী জন্মদিন, ঈদ, বিজয় দশমী, যতগুলো জাতীয় ছুটি আছে প্রত্যেকটা জাতীয় ছুটির মদের দোকান বন্ধ থাকে। তাহলে মদ জাতীয় খাদ্য হলো না? খারাপ। একজন এমপির ছেলে হয়ে এরকম উল্টোপাল্টা কথা বলতে তোমার লজ্জা করে আরে না? লজ্জা করবে কেন স্যার, লজ্জা করবে কেন? এমপি ছেলেরা তো এখন জেল কাটে। আরে মানে পেপারে পড়েন না, মানে পেপারে পড়েন না। ওই এমপি সুনীল দত্তের ছেলে সঞ্জয় দত্ত যদি জেল খাটতে পারে, তাহলে আমি জেল খাটতে পারবো না কেন? প্রবাদ শুধু একটাই, হ্যাঁ স্যার, একটাই। ওর ফিগারটা ভালো আর আমার ফিগারটা পাতলা। জ্ঞান তো টনটনে। হ্যাঁ। তা বউ মারানো বলে জানো? জানি স্যার, তাহলে বউ মেরেছিলে কেন? পুলিশ ঘুষ নাই বলে। What? Yes, sir. যেদিন পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ ঘুষ নেওয়া ছেড়ে দেবে, সেদিন শুধু বোম মারা নয় স্যার, সমস্ত অপরাধী বন্ধ হয়ে যাবে। Yes, coming. পায়রা, তুমি এ কি তুমি এনাকে চেনো? হ্যাঁ, এ তো আমার বোন। না মানে আমার বড় বৌদির বোন। মানে একটু ওই ওই আড়ালে চলো না, অনেকদিন হয়নি। কি হয়নি? আরে বাবা রেগে যাচ্ছ কেন, রেগে যাচ্ছ কেন? অনেকদিন হয়নি মানে তোমার সাথে আমার অনেকদিন দেখা হয়নি, তাই জিজ্ঞেস করা হয়নি। বলো কেমন আছো? ভালো। হ্যাঁ। আজ তোমার ছুটি হয়ে গেছে, তাই তোমাকে নিতে এসেছি। তা তুমি জানলে কি করে? আমরা খবর দিয়েছিলাম। শোনো শোনো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। মেজদা বিয়ে করেছে, হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, তা বৌদি কেমন হচ্ছে? খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো হবে হবে হবে। তোমাকে তো জেলের আসে কতবার, মানে জেলে আসার আগে কতবার করে বললাম আমাদের বিয়েটা করে নাও, করে নাও, করে নাও, করলেই না। কেন জেলে আসার আগে বিয়ে করলে কি হতো শুনি? ওই যে গো, বাচ্চা হতো, বাচ্চা। আচ্ছা বাবা, আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা তো সংসার করার জায়গা নয়। না, এবার পোশাকটা পাল্টে টাকা পয়সা জিনিসপত্র নিয়ে সোজা বাড়ি যা। আর হ্যাঁ, আমরা কখনোই চাই না হ্যাঁ। জেল থেকে সাজা শেষ করার পর ক্রিমিনাল আবার ভুল করুক, কেন স্যার? আবার তার সাজা হোক। কেন 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 আশা করি এরপর তোমার সাথে আমার আর দেখা হবে না। কেন স্যার, কেন? হ্যাঁ, আপনি কি আমার দুঃখে সুসাইড করবেন নাকি? মানে? না মানে এই যে বলেন যে আপনার সাথে আমার আর দেখা হবে না, তাই বলছিলাম আর কি। মনে হচ্ছে উনি সুসাইড করুক না করুক, আমার মনে হচ্ছে আমি সুসাইড করি। আশ্চর্য, এই সমস্ত বকবকানির কোনো মানে হয়? আরে চলো চলো চলো, বাড়িতে চলো, বাড়িতে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। কেউ আমার জন্য অপেক্ষা করছে না বাইরে, কেউ আমার জন্য অপেক্ষা করছে না। সবাই সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। আমার আমার পরম পূজনীয় বাপটা হয়তো এতক্ষণ হিসেব করছে কিভাবে দেশের ক্ষতি করা যায়। আমার বরটা হয়তো এতক্ষণ হিসেব করছে কটা গরিব লোকই রক্ত চষে যায়। আমি তো সকলকে চিনি পাই না। জানেন স্যার, জানেন, বিশ্বাস করুন,
এখান থেকে যেতে আমার ভালো লাগছে না স্যার। এখানে তবু শান্তির নিঃশ্বাস আছে। বাড়িতে হিংসার লোভের কার্বন ডাই অক্সাইড ছাড়া কিছু নেই স্যার, কিছু নেই। তোমার জ্বালাটা আমি বুঝি, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের বাদে এনারা তো তোমাকে এখানে রাখতে পারবেন না। আর তাছাড়া কেউ না থাকলে নতুন বৌদি যে তোমার আশা পচ্ছে বসে আছে। ওই জন্য তো আমি যাবো পাই না, নলে সবাই বাড়িতে ঢুকতো কোন শালা। যাও, এতদিন তো সরকারের খেলে, এবার ওই বাবার হোটেলে গিয়ে খাজা। শালা হারামি। এই! আসলে কথাটা কমপ্লিট করতে দেবেন তো, কথাটা কমপ্লিট করতে দেবেন তো। হ্যাঁ তোর না বলছি, কথাটা শুনছি না। বলছি যে আসলে কি জানেন, হারামি আমি আপনাদের বলিনি, হারামি বলছি আমার ওই বাপটাকে। হ্যাঁ, ও বাড়িতে দামি স্কচ থেকে শুরু করে দাড়ি কাটা ব্লেডটা পর্যন্ত আসে পাবলিকের রক্ত চুষে। এই, সেসব নিয়ে তারা একটু আধটু ঝাড়ি। এই তাছাড়া দেশের কাজ করতে গিয়ে যদি একটু ঝাড়ে, বলে তাতে ক্ষতিটা কি? শালা হারামি। আবার রক্তে গালাগাল দেয়। না না, আমার অপদার্থ এমপি বাপটাকে সাপোর্ট করার জন্য হারামি গালটা আমি আপনাকেই দিলাম। আবার! আপনারা ওর কথায় কিছু মনে করবেন না। আপনি এক কাজ করুন, কোথায় কোথায় সই করতে হবে বলে দিন, ও সইগুলো করে দিন। আমি ততক্ষণ বাইরে গিয়ে অপেক্ষা করছি। টাটা। হ্যাঁ স্যার, সেবারও ভালো, সেবারও ভালো। চলুন স্যার চলুন, আমার বাক্স পেটারা টাকা পয়সা যা আছে আমাকে সব বুঝিয়ে দেবেন, চলুন। শালা! হ্যাঁ, এই শালা আসামি হয়ে এই জেলার কেসে অর্ডার করছে না, মহাজন হয়ে এই পাওনাদারকে ডাকছে। হ্যালো! আমি তো এই আপনাদের সেবা করার জন্যই জন্মেছি। কি খবর মদন মোহন? রতন জামিনে ছাড়া পেয়ে গেছে। এ তো খুব ভালো খবর। সবই তো আপনার জন্য দাদা। হ্যাঁ আপনি না থাকলে কি যে হতো। হ্যাঁ, তা যা বলেছি রতন, কিন্তু শোন 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 এদিকে শোন রতন 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 রতন। তবে এখন কয়েকটা দিন তোকে কিন্তু গা ঢাকা দিয়ে থাকতে হবে। সময় বুঝে আমি তোকে ঠিক ডেকে নেব। তা না হয় থাকছি, কিন্তু ওই বোম্বেতে মেয়ে পাঠানোর যে অর্ডারটা ছিল তারা তো খুব টাকাটা দিচ্ছে। চিন্তা করিস না রতন, চিন্তা করিস না, কিছু একটা ব্যবস্থা নিশ্চয় হবে। তবে পুলিশের নজর আছে তোর উপর, কারণ এই বিয়ের ধান্দাটা আমাদেরকে কয়েকটা দিন বন্ধ রাখতে হবে। তাহলে মেয়ে পাবো কোথায় স্যার? কিছু না পেলে বন্দি মাতরম আমার ওই নতুন বৌমাটিকেই পাঠিয়ে দেব। ডাগর ডগর ডাসামা একটু যদি টেস্ট করে পাঠাতে পারতাম, তবে কেমন যেন একটু ওই গেঁয়ো গেঁয়ো গন্ধ। তা ওটা ওই সাবান দিয়ে পরিষ্কার করলে হয়ে যাবে। দাদা নিজের বৌমাকে মানে লোক জনে কি বলবে? লোকে কি বলবে এইসব ব্যাপারে তুমি নাক গলাবে না মদন মোহন। তাহলে দাদা আমি এখন যাই, আয় 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 খবর পাঠাবেন, চলে আসবো। আয় আয় আয়, ঠিক তোকে আমি ডেকে নেবো রতন। তা এ মদন মোহন,
বলে আজ আমার কি কি কাজ আছে? ও হ্যাঁ, বিকাল 3টাতে বিধবা সোসাইটির উদ্বোধন, আচ্ছা 5টাতে একটা ফাংশনে গেস্ট হিসেবে যাওয়া, আচ্ছা আর